আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হবে বেবি নানের রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। এটা চায়ের সঙ্গে বা তরকারির সঙ্গে উপভোগ করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আমাকে তো চায়ের সাথে খুবই ভালো লাগে, তাই আমি চায়ের সাথে এটা সার্ভ করেছি। তো দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও এইভাবে বানিয়ে নেবে বাড়িতে বেবি নান, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, সেই বেবি নানেরই কথা বলছি। তো একদম পারফেক্ট হবে যদি এই টিপসগুলো মেনে চলো তাহলে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি এটা বানানোর জন্য সেটা সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই। প্রথমে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম দুধ 1 কাপের মতো। এটা একটু বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। তো নানে যদি একটু মিষ্টি মিষ্টি থাকে তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তার জন্য মিষ্টিটা দেওয়া। এখানে 2 চামচের মতো আমি মিষ্টি দিয়েছি, মানে চিনি। এরপর আমি দিয়ে দেবো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপর লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব ইস্ট 1 চামচের মতো। এটা ড্রাই ইস্ট। তো এটা যে কোনো মুদিখানার দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে বা অনলাইনেও কিন্তু অর্ডার দিতে পারো। তো ইস্ট দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব দুধের সাথে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি অ্যাক্টিভ হতে দেবো। তাই এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে 1 কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, যেহেতু একটু গরম আছে দুধটা তার জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। তো আরও 1 কাপ পরিমাণ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এটাকে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। এরপর আরও একটু পরিমাণ আমি ময়দা এর মধ্যে অ্যাড করব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা মানে ডোয়ের পরিণত হচ্ছে। তো 1 কাপ দুধের জন্য যতটা ময়দার প্রয়োজন হবে ততটা কিন্তু দিতে হবে। আমার এখানে 2 কাপ লেগেছে। তো এটাকে আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব আরও একবার। তো ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে, যত মুথে নেওয়া যাবে ততই কিন্তু সুন্দর হবে এই ডোটা। তো হাতে আমি তেল নিয়ে ভালোভাবে মিক্স করে নেব আবারও একবার। তো হাতে তেল দিলে কিন্তু এই ডোটা লেগে যাবে না হাতে, তার জন্য দেওয়া। তো ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি বেশ ডোলে 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 ভালোভাবে কিন্তু এটাকে মুথে নিতে হবে খুব সুন্দরভাবে। যত মুথে নেওয়া যাবে তত কিন্তু সফট হবে ডোটা। তো এরপর ডোটাকে আমি হাতে করে তুলে ভালোভাবে কিন্তু এটা চারি সাইডে আবার চিকন করে নেব, মানে এর মধ্যে কোনো যেন ফাটল না থাকে। তো খুব সুন্দরভাবে কিন্তু চিকন করে নিচ্ছি। এরপর এটাকে রেখে দেবো। তো আরও কিছুটা পরিমাণ তেল নিয়ে চারি সাইডে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর মসৃণ করে নিচ্ছি চারি সাইড। তো চারি সাইড যখন মসৃণ হয়ে যাবে তখন একটা প্লেট নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো।
1 ঘন্টা পর দেখো বন্ধুরা একদম ফুলে ডবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, এটা একদম জালিদার। তো আবারও একবার ভালোভাবে কিন্তু মুথে নেব, এর হাওয়াটাকে বের করে দিতে হবে। এই হাওয়াটাকে বের করে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে এবার লেচি কেটে নিতে হবে, তার জন্য আরও একবার ভালোভাবে মুথে নিচ্ছি। তো বন্ধুরা এবার লেচি কাটার পালা, তাই দেখো আমি লেচি কেটে নিচ্ছি। যেমন বেবি নানের সাইজগুলো হয় সেই রকমভাবে লেচিটা কেটে নিতে হবে। সমস্ত লেচি কাটার পর আমি এবার একটা করে নিয়ে গোল গোল রাউন্ড শেপ করে নেব। এতে বেলতে কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা একটা গোল করে নিয়েছি, এরপর আমি একটা বেলনা চাকির উপরে এটাকে দিয়ে কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে ছিটিয়ে এটাকে বেলে নেব, যেমন বেবি নানের সাইজ হয় সেই রকম। এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা টাইপ করেই বেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই। তো দেখো এটাকে এবার বেলে নিচ্ছি আমি। তো একটা করে বেলবো আর একটা করে ভেজে নেবো, তাই আমি গ্যাস ওভেনের উপরে আগে থেকে একটা কড়াই চাপিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ওই বেবি নানগুলোকে এক এক করে কিন্তু ভেজে নেব। তাই আমি দেখো একটা আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলবে, দেখেই বুঝতে পারবে। দেখো আমার কিন্তু দারুণই হয়েছিল, বেবি নানগুলো একদম পারফেক্ট হয়েছিল, অনুষ্ঠান বাড়ির মতোই। আর সবগুলোই কিন্তু ফুলেছিল খুব সুন্দর। তো একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দরভাবে এটা ফুলে যায়, তার জন্য। তো একটু পাল্টে নিলাম। তো বন্ধুরা একটু এভাবে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। একটা দেখো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। তো আরেকটাকেও কিন্তু আমি সেম প্রসেসে বেলে তেলে ছেড়ে দিয়েছি, এটাকেও সেমভাবে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা এটা চায়ের সাথে বা ঘুগনি বা আলু দমের সাথে একদম জমে যাবে। তোমরা যেটাতেই ইচ্ছা সেটার সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারো। এরকমভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। তো একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখো। আর একদম নরম তুলতুলে, হাতে দিলেই কিন্তু একদম মুঠো হয়ে যাচ্ছে। তো দেখো একদম পারফেক্ট জালিদার। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তার আগে আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি চায়ের সঙ্গে এটা উপভোগ করেছি। আর আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর অবশ্যই জানাবে তোমাদের পরবর্তী ভিডিও কি চাই, আমি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। তো টাটা।